নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাখা বেলা ঝামেলা ছাড়া এক দুর্দান্ত চটজলদি এবং সুস্বাদু টিফিন রেসিপি, যা বানাতে যতটাই ভালো লাগবে খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে। এই টিফিনের রেসিপি আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি বানানোর জন্য একটা পাত্রে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে একটা ডিম নিয়েছি, ময়দার পরিমাণ অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমে নিতে হবে। এবার সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে আমার সব কিছু মাখা হয়ে গিয়েছে। এবার জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার করে নেব, খুব পাতলা নয় এবং খুব ঘনও নয়, মিডিয়াম ব্যাটার একটা করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি যাতে ময়দার মধ্যে ডেলা ভাব না থাকে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারটা কেমন হয়েছে। এবার এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ভেতরের পুর বানানোর জন্য একটা পাত্রে নিচ্ছি 1 বাটি শসা কুচি, আর দিচ্ছি 1 বাটি গাজর কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, আর 3টে কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চাট মশলা। চাট মশলা দিলে খেতে খুব ভালো লাগবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি তাওয়ায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এই টিফিন রেসিপি বানাতে খুব বেশি তেল দরকার হয় না। এবার 1 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দেখুন কিভাবে আমি ঘুরিয়ে গোল করে নিচ্ছি। রুটির মতন করে নেব এবং এটা একটু সাইজে বড় করে নিতে হবে, তাহলে ভেতরের পুরটা দিয়ে ভালোভাবে মোড়া যাবে। দেখুন কেমন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, ডিম দেওয়ার ফলে দেখুন কেমন কড়া থেকে আপনি ছেড়ে উঠে যাচ্ছে। দু সাইডটাকে একটু সেঁকে নেব। দু সাইডটা হালকা করে সেঁকে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সবকটা আমি করে নেব। এবার একটা পাত্রে আমি একটা তুলে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি টমেটো সস। সামান্য টমেটো সস একটু মাঝখানে আমি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে টমেটো সসটাকে মেখে নেব। এবার এর মধ্যে শসা গাজরের পুরটা আমি দিয়ে দেবো। অল্প অল্প করে পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার ওপরে অল্প টমেটো সস একটু দিয়ে দিচ্ছি। এবার চারধারটা মুড়ে নেবো। দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি। এবার হাতে একটু ময়দা গোলা আমি লাগিয়ে নিলাম। ময়দা গোলা দিলে জয়েন্টের মুখগুলো খুলবে না, তাই একটু ময়দা গোলা দিয়ে দিলাম। এবারে চার সাইডটাকে দেখুন কিভাবে মুড়ে নিচ্ছি। প্রত্যেকটা মোড়ার মুখে একটু করে ময়দা গোলা দিয়ে দিলে আর খুলে যাবে না, ভেতরে পুরটা বেরিয়ে যাবে না। দেখুন আস্তে আস্তে কিভাবে করে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতে খুব সুন্দর নরম। এইভাবে সবকটা বানিয়ে নেবো। সবকটা আমার বানানো এখানে হয়ে গিয়েছে। আবার গ্যাসে আমি ফের তাওয়ায় বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা সব দিকে একটু বুলিয়ে এবার একটা করে আমি সেঁকে নেব। এইভাবে টিফিন রেসিপি বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই দারুণ লাগবে খেতে। দু সাইডটা উল্টে হালকা করে ভেজে নেব এবং বানানো খুব সোজা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এবং বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। সব দিকটা হালকা করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার টিফিন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।